আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এটা আমার ফার্স্ট ভ্লগ। সো আপনাদের আশীর্বাদে আমি এটা শুরু করছি, আপনারা সাপোর্ট করবেন। আজকে আমি যাব বারাসাত। আমাদের পাশে এখানে একটা পার্ক আছে বারাসাতে, তো সেখানে যাব। আর একটা দরকার আছে, সেটাও মেটাবো। তো চলো যাওয়া যাক। গাইজ, হচ্ছে আমার রাজপুত্র দাঁড়িয়ে আছে, তো আমরা যাবো এই গাড়িতে করে। তো চলো, তো বেরিয়ে পড়লাম আমরা। এই হচ্ছে আমাদের রাস্তা, সামনে বেড়াচাপা চৌমাথা। তো যে যারা বেড়াচাপায় জানো এসছো তারা জানো, এখান থেকে এই যে জ্যাম শুরু। গাইস, আমরা একটা ডিজিটাল রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের ডিজিটাল রাস্তায় একটা বাইকের বেশি যাবে না। তো চলো, ও দাদু, তাড়াতাড়ি এসো নাকি যাবো তো। চলো চলো, দেখো গাইস, ডিজিটাল রাস্তা, ডিজিটাল। হ্যাঁ, দেখা যাক কোথায় যাই। যেরকম রাস্তা তোমরা কোনোদিন দেখেছো? যেহেতু আমাদের বেড়াচাপা চৌমাথায় জাম, আর চৌমাথা ঘুরে গেলে একদিন লাগবে, একদিন। তো বন্ধুরা, সাপের মতো এই রাস্তায় ঘুরে ঘুরে ঠিক চলে আসলাম। এই হচ্ছে সামনে আমাদের মেন রোড। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম অনেক রাস্তা পার করে। তো এখানে এসছি যখন, এসেই দেখলাম একটা মানে বিয়ে বা কোথাও যাবে একটা ভিনটেজ টাইপের কার। এগুলো অরিজিনাল রোলস রয়েস কি না জানি না, তো দেখে বেশ ভালোই লাগলো। তো তারপরে আর কি আমরা এসছিলাম হচ্ছে সিরাজ উদ্যানে, বারাসাত সিরাজ উদ্যান। তোমরা যারা এসছো তারা হয়তো জানো, এখানে ঢুকেই বেশ একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছিল। তো এই যে সামনে আমাদের গুলি করার জন্য একটা কামান দাঁড়িয়ে আছে, অবশ্য আমাদের না, এটা হয়তো কোনো মোগলের কোনো একটা কামান হবে, জানি না সঠিক। তারপরে এই যে বন্দে ভারত, দামি বন্দে ভারত, যাই হোক এখানে ঘোরার জন্য এটা রাখা আছে। আমরা এটা টিকিট প্রাইস বা কিছুই জানি না, চাপেও নি এটা। এখানে জাস্ট দেখে মনে হলো ভালোই লাগছিল। তো বেশ সুন্দর জায়গা, সাথে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, বেশ ভালোই লাগছিল। তো পাশে সব পাঁচিল আছে, পাঁচিলে বেশ সুন্দর পেন্ট করা আছে। এগুলো পেন্ট না, এগুলো আসলে সিমেন্ট দিয়ে তৈরি করা, সিমেন্ট দিয়ে বানিয়ে তারপরে এগুলো বানিয়েছে। পাশে রেল পার্টি আছে, এটা দিয়ে হয়তো ঘোরা হয়। তবে এই যে ভিক্টোরিয়াটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে। এরকম আরও সব ডিজাইন আছে, বেশ ভালোই লাগছিল। সামনে তো এই লোকেশনটা আরও সুন্দর, এখানে বেশ ছবিও তুললাম আমরা অনেকটা। ছোট পার্ক, বারাসাতের মধ্যে এরকম পার্ক পাওয়া একটা মানে মুশকিলের ব্যাপার। তো এইটা হচ্ছে মেন গেট। তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, সেহেতু এখান দিয়ে ঢোকা হয়নি, এখানে টিকিটটা কাটতে হয়। টিকিট কেটে আমরা পেছন দিয়ে ঢুকেছিলাম। তো বেশ, এখানে আমরা এখন শীতের সময়, সেই জন্য বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে অনেক, দারুণ লাগছিল। কেউ যদি ছবি টবি তোলার জন্য হয় সেও আসতে পারে। আর এই যে আমাদের সিরাজবাবু, একটা মূর্তি করা আছে এখানে, এই যে নবাব সিরাজউদ্দৌলা লেখা আছে। তো সিরাজবাবুর একটা মূর্তি বেশ ভালোই সুন্দর করে রেখেছে। তো দেখো, বেশ সুন্দর জায়গাটা। পুকুরে অনেকগুলো মাছ আছে, এগুলো কি মাছের বাচ্চাটাই বুঝতে পারছি না। বেশ লাইন দিয়ে সারি সারি অনেকগুলো আছে। তারপরে এই যে চায়না ভুটানের মতো যেরকম একটা, ওদিকে যেরকমভাবে বিল্ডিংগুলো থাকে সেইভাবে একটা ক্যাফে টাইপের করা আছে এখানে।
ফুলগুলো তো আরো দারুণ লাগছিল, ফুলগুলো অনেক সুন্দর। তারপরে এই যে আমাদের বিশ্ব বাংলা, একটা বিশ্ব বাংলার সুন্দর একটা স্ট্যাচু টাইপের করে রেখেছে। তো এইখানে সবাই অনেকজন বসে আছে, এখানে আর বেশি দেখালাম না। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে তো এই হয়তো সিরাজউদ্দৌলা হিসাবে একটা কিছু বানিয়ে রেখেছে, এটা বেশ অনেকগুলো মূর্তি স্ট্যাচু টাইপের হাতির উপরে। সিরাজউদ্দৌলা হবে হাতির উপরে, বেশ বসানো, কারুকার্য করা অনেক সুন্দর। পিছনে প্রহরী, একটা সুন্দর জিনিস বোঝানোর চেষ্টা করেছে এখানে। যেহেতু এটা সিরাজউদ্দৌলা, সেই হিসেবে এটা মোগলদের যেরকম একটা আগে থাকতো তার অনুসরণে এটা বানিয়েছে। তারপরে আর কি ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আসতে আসতে একটা ছোট ক্যাফে ছিল, এটা ইকো ক্যাফে। যারা এটা বেড়াচাপা বারাসাত রাস্তার মিডিলে সোনাতপুরের ওখানে, তোমরা যারা গেছো তারা চিনতে পারবে, জলঘরের পাশে। এখানে অনেক সুন্দর, অনেক টেবিল। আমরা যেহেতু দুপুরে এসেছিলাম সেই হিসেবে এখানে বেশি ভিড় ছিল না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই সমাপ্ত করলাম। তারপরে দেখা হবে পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।